গত ঈদের পরে অনেকদিন পরে ওদের স্কুল খুলেছে। বাইরে যেহেতু হাই টেম্পারেচার, তাই স্কুল অনেক দিনই বন্ধ ছিল। আর স্কুল খোলার পরপরই ওদের এক্সামও শুরু হয়ে গেছে। তো ফার্স্ট টার্মিনাল এক্সামের জন্য অলরেডি দু ভাই বোনকে বেশ কিছুদিন প্রিপারেশন নিয়েছি। ওদের এক্সামের সিলেবাসটা আগেই দিয়ে দিয়েছিল, তো সেই অনুযায়ী বাসায় ওদের একটু একটু করে পড়িয়েছি। যদিও বাচ্চারা কন্টিনিউ অনেক সময় ধরে পড়তে চায় না, তো যতটুকু পড়তে চাই ততটুকু সময় ওদের পড়িয়েছি। আর ওদেরকে নিয়ে স্কুল থেকে আসার সময় এই যে কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম, আর সেই সাথে কাঁচামরিচও নিয়ে এসেছিলাম। বাসায় কাঁচামরিচ হঠাৎ করেই শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে আসার সময় নিয়ে আসি। কিছু কাঁচামরিচ আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর কিছু নর্মালে রাখবো। একবারে বেশি করে কিনে এনেছি। ডিপ ফ্রিজে যেটা রাখবো সেটা দেখা যাবে সারা বছরই খাওয়া যাবে, আর নর্মালে যেটা রাখবো সেটা 1 মাসের মতো নর্মালে ভালো থাকবে, আমি যে প্রসেসে রাখি সেই প্রসেসে রাখলে। আর এদিকে দুপুরের জন্য এই যে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। তো হাতে মাখিয়ে নিয়েছিলাম সব কিছু একসাথে, তারপরে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছি। যে কোনো ধরনের মাংস আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নিই রান্না করার সময়, এতে করে টেস্টটাও খুব ভালো আসে। কাঁচামরিচের বাজার মাঝে মধ্যে অনেক বেশি অস্থির হয়ে যায়, তো এজন্য ডিপ ফ্রিজে কিছু মরিচ সংরক্ষণ করে রাখলে যেটা হয় যে হঠাৎ যদি বাজারে দাম অনেক বেড়ে যায়, আবার বাসায় হঠাৎ কাঁচামরিচ না থাকে, তখন কিন্তু ডিপ থেকে চট করেই বের করে নেওয়া যায়। আর ডিপ থেকে বের করার প্রায় সাথে সাথেই এগুলোকে রান্না করে ফেলতে হয়। আমি কিন্তু খুব বেশি দেরি করি না, জাস্ট একবার ধুয়ে নেই, তারপরই মরিচগুলোকে কেটে যে খাবারে আমি দিব সেই খাবারের মধ্যে দিয়ে দেই। অনেকে দেখলাম কাঁচামরিচের পাউডার করেও সংরক্ষণ করেন, তবে ওভাবে আমার সংরক্ষণ করা হয় না। যে কারণে সেটা হচ্ছে আমার বাসায় রোদটা খুব বেশি আসে না। বারান্দায় যতটুকু বা রোদ আসে ওই সময়টাতে আমার জন্য ওই খাবারগুলো রোদে দেওয়া অনেক বেশি টাফ হয়ে যায়। সব সময় টেনশন থাকে যদি বাচ্চারা এখান থেকে কোনোভাবে রোদে দেওয়া খাবারটা নিচে ফেলে দেয়, তাহলে নিচে হচ্ছে একেবারে মেইন রাস্তা, তো মেইন রাস্তায় দেখা যাবে লোকজনের মাথার উপরে পড়বে। তো সেই টেনশন থেকে আমার আর কোনো কিছু রোদে দেওয়া হয় না, অনেক বেশি ভয় লাগে। তবে মাঝে মধ্যে যদি কোনো কিছু রোদে দিতে হয় তাহলে ঈশানের বাবাকে পাঠিয়ে দেই ছাদে, তো ছাদে গিয়ে দিয়ে আসে। ছাদে আসলে আমার খুব বেশি যাওয়া হয় না, ছাদ সব সময় তালা দেওয়া থাকে, আর ছাদে যেতে হলে বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে আসতে হয়, তারপরই হচ্ছে সেই চাবিটা আবার কাজ শেষে ফেরত দিয়ে আসতে হয়। তো আমার কাছে বেশ ঝামেলা মনে হয়। তো ইমার্জেন্সি যেদিন কোনো কিছু রোদে দিতে হয় ঈশানের বাবা গিয়েই নিয়ে আসে। আর বেশিরভাগ দেখা যায় যে রবিবারে যেহেতু ওর ছুটি থাকে, রবিবারে হচ্ছে রোদ দেওয়ার কাজগুলো আমি সেরে নিই, এতে করে আমার বেশ সুবিধা হয়। বারান্দায় বেশ কিছু গাছ লাগিয়েছি, এর আগের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বারান্দার গাছগুলো আপনাদেরকে দেখাবো। তো এর মাঝে যেটা হয়েছে, বাইরে তো এখন হাই টেম্পারেচার চলছে, গাছগুলোতে আমি ঠিক মতো পানি দিচ্ছি কিন্তু গাছগুলো অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে, আর অনেক গরমে মানুষেরও যেমন কষ্ট হচ্ছে, গাছগুলো তেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এরপরে নেক্সট কোনো ব্লগে আশা করছি আপনাদের সাথে শেয়ার করব আমার বারান্দার নতুন নতুন যে গাছগুলো লাগিয়েছি সেগুলো নিয়েই। এর আগে বারান্দায় তো অনেক গাছ লাগিয়েছিলাম, তো বারান্দায় বেশি গাছ লাগালে যেটা হয়েছে যে বাইরে থেকে বাতাস আসা রোদ আসা অনেকটাই বন্ধ হয়ে যায়, এজন্য বড় গাছগুলোকে আমি কেটে দিয়েছি। যদিও আমার অনেক শখের গাছ ছিল সব, তারপরও বড় গাছগুলোকে কেটে দিলাম, কারণ ঘরে একদমই আলো বাতাস আসছিল না। এখন আবার নতুন করে ছোট ছোট সব গাছ লাগিয়েছি। তো এর মধ্যে যে গাছটা আমি খুব বেশি মিস করছি তা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা গাছটা মরে গেছে, তারপর আর হচ্ছে না। মাঝখানে আমি আরও দুবার লাগিয়েছি, তো ইচ্ছা আছে বর্ষাকালের দিকে পুদিনা পাতা গাছটা লাগাবো, কারণ ওই সিজনে সবচেয়ে বেশি ভালো হয়।
মাংস ভালো করে কষিয়ে নেবার পরে তারপরে আলু দিয়েছিলাম, আর তারপরই হচ্ছে আমি টোটাল 14টা হুইসেল দিয়ে নিয়েছি। আর রান্নাটাও এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি এরকমই নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি ফিরে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।